হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা যেটা সলভ করব তা হচ্ছে ক্লাস 9-এর অ্যাসাইনমেন্ট সিরিয়াল ছিল 5, 17 সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্ট নিয়ে। 17 উইক ইংলিশ অ্যাসাইনমেন্ট ইউনিট 4-এর আর উই অ্যাওয়ার। এখন আমরা দেখে নিচ্ছি কি ছিল আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে। অ্যাসাইনমেন্ট ছিল শ্রেণী নবম শ্রেণী, অ্যাসাইনমেন্ট হচ্ছে ক্রম হচ্ছে অ্যাসাইনমেন্ট 5, অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম ছিল ইউনিট 4 আর উই আওয়ার। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু ছিল এখানে কিছু। আর আমরা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটা দেখি। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ডেন্সলি পপুলেটেড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ কিন্তু সবচেয়ে হচ্ছে ঘনবসতিপূর্ণ দেশ এই বিশ্বের মধ্যে, যেখানে হচ্ছে 18 crore পিপল লিভ, যেখানে হচ্ছে 18 কোটি মানুষ বসবাস করে। সেখানে আমাদের স্কোয়ার কিলোমিটারস হচ্ছে 1,47,570 কিলোমিটার। দ্য এজ রেঞ্জ অফ অ্যাবাউট 10 crore পিপল ইজ 15 to 64। দ্যাট মিনস হচ্ছে এই কিছু পিপল আছে এখানে যাদের বয়সটা হচ্ছে 10 কোটি জনসংখ্যা আছে এখানে, যাদের বয়স হচ্ছে 15 থেকে 64 বছর। আর এই 15 থেকে 64 বছর বয়স যাদের, তারা হচ্ছে কাজের প্রতি আসলে কি এনার্জেটিক, কাজ করতে এরা সক্ষম। By upgrading unskilled workforce to skilled workforce, many countries in this world have turned into a developed one. যদি আমরা উন্নয়ন করতে চাই, আপগ্রেড করতে চাই, তাহলে হচ্ছে আনস্কিল্ড ওয়ার্কফোর্সকে আমাদেরকে স্কিল্ড ওয়ার্কফোর্সের দিকে নিয়ে যেতে হবে। আর এইটা করে অনেক দেশ, মানে ম্যানি কান্ট্রিজ ইন দিস ওয়ার্ল্ড, এই বিশ্বের অনেক দেশ এটা করে তারা কি করেছে, ডেভেলপড কান্ট্রিতে পৌঁছে গেছে। এখন থিঙ্ক হাউ বাংলাদেশ ক্যান রিচ ইন দ্য লেভেল অফ ডেভেলপড কান্ট্রিজ বাই মেকিং আনস্কিল্ড পিপুল টু স্কিল্ড ওয়ার্কফোর্স। এখন তোমার যেটা কাজ, অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হয়েছে, তোমাকে চিন্তা করতে বলছে যে বাংলাদেশ কিন্তু আসলে ডেভেলপড কান্ট্রিজ না, ডেভেলপিং। এখন হচ্ছে উন্নয়নশীল দেশ, এই উন্নয়নশীল দেশকে কিভাবে ডেভেলপড কান্ট্রিজে নিয়ে যাওয়া যাবে, তার জন্য কিছু অপশন দেওয়া আছে যে আনস্কিল্ড পিপল যারা আছে তাদেরকে স্কিল্ড ওয়ার্কফোর্সে রূপান্তর করতে হবে। এখন তোমাদের কাজ হচ্ছে কিভাবে এটা সম্ভব, পসিবল কিভাবে, কি করলে এই তাদেরকে স্কিল্ড ওয়ার্কফোর্সে রূপান্তর করা যাবে। এখানে গিভ 5 আইডিয়া চেয়েছে, 5টা ধারণা বা আইডিয়া চেয়েছে এবং তাদেরগুলোকে এক্সপ্লেন করতে বলেছে, কিন্তু সেটা হবে না হচ্ছে 200 ওয়ার্ডসের বেশি হবে না। আর এখানে ইনস্ট্রাকশন যেটা ছিল, দ্যাট মিন্স নির্দেশনা, সেখানে নাম্বার 1 টপিক টাইটেল, নাম্বার 2 ছিল ইন্ট্রোডাকশন দিতে হবে, নাম্বার 3তে বডি বা ডেসক্রিপশন থাকবে, নাম্বার 4-এ হচ্ছে কনক্লুশন থাকবে। আর এক্সিলেন্ট নাম্বার পাওয়ার জন্য 5 রিজনই আমাদেরকে রাইটিংয়ের মধ্যে দিতে হবে। এরর থাকা যাবে না, ভুল থাকা যাবে না, এরর ফ্রি সেন্টেন্সেস। আর নাম্বার 3 হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি ইজ ইউজড, যে ভোকাবুলারিটা এখানে ব্যবহার করা উচিত সেই ভোকাবুলারিটাই ব্যবহার করতে হবে। তাহলে আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট অ্যান্সারের দিকে যাই। সেখানে ছিল টপিক বা টাইটেলটা কি হতে পারে। এখন টপিক বা টাইটেলটা হতে পারে কয়েকটা ভাবেই দেওয়া যায়। আমি এখানে কয়েকটা টাইটেল লিখেছি। টাইটেলটা, ফার্স্ট টাইটেল হচ্ছে আনস্কিল্ড পিপল টু স্কিল্ড ওয়ার্কফোর্স। নাম্বার 2তে লিখেছি 5 আইডিয়াস টু মেক আনস্কিল্ড পিপল টু স্কিল্ড ওয়ার্কফোর্স। নাম্বার 3তে হচ্ছে আনস্কিল্ড পিপল টু স্কিল্ড ওয়ার্কফোর্স মেক বাংলাদেশ ডেভেলপড। এখানে নাম্বার 3টা দেখো যে কয়েকটা কথায় লেখা আছে যে আনস্কিল্ড পিপলকে কীভাবে স্কিল্ড ওয়ার্কফোর্স রূপান্তর করার পর কি বাংলাদেশকে ডেভেলপ করা যাবে। আরেকটা আছে লাস্ট ওয়ান, সাম স্ট্র্যাটেজি হুইচ ক্যান মেক আনস্কিল্ড পিপল টু স্কিল্ড ওয়ার্কফোর্স। কিছু স্ট্র্যাটেজি, দ্যাট মিন্স কিছু কৌশল দেওয়া আছে যেগুলো হচ্ছে তৈরি করতে পারে আনস্কিল্ড পিপলদেরকে বা আনস্কিল্ড ওয়ার্কফোর্সকে স্কিল্ড ওয়ার্কফোর্সে রূপান্তর করতে পারে। এটা হচ্ছে টাইটেল। এখন আমরা ইন্ট্রোডাকশনটা দেখি যে আসলে ইন্ট্রোডাকশনটা আমাদের ওখানে ফলো করতে বলেছিল যে
ইনস্ট্রাকশনের মধ্যে যেটা ছিল। ইন্ট্রোডাকশনটা হতে পারে আসলে বিভিন্নভাবে ইন্ট্রোডাকশনটা হতে পারে। আমরা এখানে জাস্ট তোমাদের একটা নমুনা দিয়েছি, মানে একটা স্যাম্পল। তোমরা এটাকে আরও সুন্দরভাবে লিখতে পারো, জাস্ট এখান থেকে একটা স্যাম্পল সংগ্রহ করে, বা কিন্তু হুবহু না দেয় বেটার। তার জন্য হচ্ছে আমরা যে ইন্ট্রোডাকশনটা এখানে দিয়েছি, বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি। বাংলাদেশ হচ্ছে একটা উন্নয়নশীল দেশ। ইট হ্যাজ 10 crores ওয়ার্কএবল পপুলেশন। এটার আছে 10 কোটি কাজে সক্ষম জনসংখ্যা। দ্য এজ ইজ বিটুইন 15 to 64। এদের বয়সটা হচ্ছে 15 থেকে 64 বছর। ম্যানি কান্ট্রিজ ডেভেলপড বাই ইউজিং দিস এজ ওয়ার্কফোর্স। অনেক দেশেই উন্নয়ন করেছে, উন্নত হয়েছে এই এইজটা ব্যবহার করি, এই এইজের যারা ওয়ার্কফোর্স তাদেরকে ব্যবহার করে। দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং র্যাপিডলি। এখন কিন্তু বিশ্ব দ্রুতই পরিবর্তন হচ্ছে। এভরিহোয়ার ইজ দ্য টাচ অফ টেকনোলজি। প্রত্যেক জায়গায় হচ্ছে টেকনোলজির ছোঁয়া দেখা যাচ্ছে। অনলি দ্য স্কিল্ড ওয়ার্কফোর্স ক্যান মেক এ কান্ট্রি ডেভেলপড। কেবলমাত্র স্কিল্ড ওয়ার্কফোর্সরাই তৈরি করতে পারে, একটা দেশকে ডেভেলপ করতে পারে। আনস্কিল্ড পিপুল আর আওয়ার ব্লেসিংস। আনস্কিল্ড পিপুলরা আমাদের জন্য অবশ্যই কি আশীর্বাদ। ইফ উই গিভ দেম এ স্পেস ফর বেটারমেন্ট। যদি আমরা তাদেরকে একটা স্পেস দেই বেটারমেন্টের জন্য, তাহলে অবশ্যই তারা আমাদের জন্য আশীর্বাদ। ফার্স্ট অফ অল উই শুড নো হোয়াট ইজ স্কিল্ড অ্যান্ড আনস্কিল্ড ওয়ার্কফোর্স। প্রথমে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে উই শুড নো, জানা উচিত, হোয়াট ইজ স্কিল্ড অ্যান্ড আনস্কিল্ড ওয়ার্কফোর্স। স্কিল্ড এবং আনস্কিল্ড ওয়ার্কফোর্সটা কী? A skilled worker is any who has special skills, training, knowledge and experience. Skilled worker যার আছে হচ্ছে বিশেষ স্পেশাল স্কিলস আছে, দক্ষতা, ট্রেনিং আছে, প্রশিক্ষণ আছে, নলেজ আছে, জ্ঞান আছে এবং এক্সপিরিয়েন্স আছে, মানে অভিজ্ঞতা আছে। হি ক্যান অ্যাপ্লাই টু হিজ ওয়ার্ক। সে তার কাজে এই জ্ঞান, দক্ষতা বা প্রশিক্ষণ এগুলো সে কী করতে পারে, তার কাজে অ্যাপ্লাই করতে পারে। হি হ্যাজ এডুকেশনাল কোয়ালিফিকেশন। তার থাকে কি শিক্ষাগত যোগ্যতা থাকে। হি গেটস হাই স্যালারি অ্যান্ড ওয়েজ ফর হিজ স্কিলস। সে তার এই স্কিলসের জন্য হাই স্যালারি পায়, মানে বেতন পায়। হি ইজ দ্য কান্ট্রিজ অ্যাসেট। তাকে বিবেচনা করা হয় যে একটা দেশের সম্পদ। হিজ স্কিলস লিড টু বেটার আউটকাম ইকোনমিক্যালি। তার স্কিলসটাই যেটা নেতৃত্ব দেয় যে ভালো একটা অর্থনৈতিক যে একটা ভালো আউটকাম আসবে সেটার দিকে তাকে নেতৃত্ব দেয়। দ্য স্কিল্ড পিপুলগুলা, যে স্কিল পিপুল আমরা জানি, আর ফর এক্সাম্পল যে আমরা কিছু এ ধরনের স্কিল পার্সনদের সংখ্যা দেখে নিচ্ছি, যেমন হচ্ছে ইঞ্জিনিয়ার্স, ডক্টরস, টিচার্স, সায়েন্টিস্ট অ্যান্ড সো ওয়ান। এটা বলতে বোঝাচ্ছে যে স্কিল্ডরা যারা হচ্ছে নিজস্ব যে ক্যাটাগরিতে আসলে যারা কাজ করছে তারাই হচ্ছে স্কিল্ড। এদের জন্য মানে মান্থলি যে পেইড করা হয় তারাই হচ্ছে স্কিল্ড। এখানে এই প্রফেশনগুলো, আরও অনেক প্রফেশন আছে বর্তমানে আমাদের যে বিশেষ ক্যাডারগুলো দেখি তারাও সবাই এই স্কিল্ড ওয়ার্কফোর্সের মধ্যে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে যেটা হচ্ছে যে আনস্কিল্ড ওয়ার্কফোর্স হ্যাজ লিমিটেড স্কিলস। আনস্কিল্ড ওয়ার্কফোর্স যারা, তাদের আছে হচ্ছে খুবই স্বল্প বা খুবই কম দক্ষতা আছে, ট্রেনিং, নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। হি ইজ ল্যাক অফ এডুকেশন। তার হচ্ছে এডুকেশনের অভাব আছে, সেই পর্যন্ত আসলে শিক্ষা সুযোগ পায়নি। অ্যাজ এ রেজাল্ট হি গেটস মিনিমাম ওয়েজ অর স্যালারি। এর জন্য সে খুবই কম ওয়েজটা পায় বা বেতন পায়। বেসিক্যালি হি পারফর্মস ডেইলি প্রোডাকশন ওয়ার্কস। সাধারণত আমরা দেখতে পাই যে এই ধরনের যারা হচ্ছে আনস্কিল্ড ওয়ার্কফোর্স তারা সাধারণত প্রতিদিনের যে প্রোডাকশনের কাজটা করে। যেমন আমরা দেখি যে দিনমজুরি যে কাজ করে, সে হচ্ছে আমাদেরকে একটা কাজ করে দিয়ে যাবে, তার বিনিময়ে সে ওই টাকা পাবে, এটা তার ডেইলি। তাকে কিন্তু আমরা মান্থলি টাকাটা দিচ্ছি না। এর জন্য হচ্ছে এই ধরনের ডেইলি প্রোডাকশন টাস্কের সাথে যারা আসলে ইনভলভ তারাই হচ্ছে আনস্কিল্ড ওয়ার্কফোর্স। এখন আমরা এক্সাম্পল দেখে নিচ্ছি, সাম এক্সাম্পলস অফ আনস্কিল্ড ওয়ার্কফোর্স। কিছু এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি যে আনস্কিল্ড ওয়ার্কফোর্সের মধ্যে যাদের ইনক্লুডিং করেছি ক্যাশিয়ার্স, গ্রোসারি ক্লার্কস, ক্লিনার্স অ্যান্ড সো ওয়ান। ইন বাংলাদেশ আনস্কিল্ড ওয়ার্কফোর্সেস আর গ্রেটার দ্যান আদার ডেভেলপড কান্ট্রিজ। আনস্কিল্ড বাংলাদেশের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে আনস্কিল্ড ওয়ার্কফোর্সের সংখ্যাই বেশি অন্য অন্য কান্ট্রির চেয়ে।
পিপল হু ডোন্ট ওয়ার্ক ইয়েট মাস্ট বি ব্রট ইন টু ওয়ার্কিং ক্যাপাবিলিটিস। আর যেসব পিপলরা হচ্ছে এখনও কাজে যুক্ত হয়নি, এখনও কাজে যুক্ত হয়নি, তাদেরকে অবশ্যই কী করতে হবে, ওয়ার্কিং ক্যাপাবিলিটিসের মধ্যে মানে কাজের সক্ষমতার মধ্যে তাদেরকে নিয়ে আসতে হবে। এই পিপলগুলো যেটা বলছে, এই পিপলরাই একটা সময় ম্যান পাওয়ারে পরিণত হবে, মানে আমাদের জনশক্তিতে রূপান্তরিত হবে ইন আওয়ার কান্ট্রিতে। টু এনাবল দেম ইনটু ওয়ার্কিং এরিয়া, তাদেরকে আমরা সক্ষম করার জন্য, এই কর্মক্ষেত্রে আনার জন্য আমাদের যেটা কি করতে হবে, উই হ্যাভ টু মেক সাম প্ল্যানস অর আইডিয়াস, আমাদেরকে কিছু প্ল্যান করতে হবে, যে আইডিয়া থাকতে হবে। আই থিঙ্ক দিস আইডিয়াস উইল বি হেল্পফুল ফর টেকিং রাইট ডিসিশন। আমি যেটা মনে করি যে এই যে কয়েকটা আমি আইডিয়াস এখানে লিখেছি, এগুলো হচ্ছে হেল্পফুল হবে আমরা একটা রাইট ডিসিশন নেওয়ার জন্য। এটা সে গভর্নমেন্টের হোক বা ইন্ডিভিজুয়ালি হোক, যেই কখনো যে রাইট ডিসিশন নেবে সেক্ষেত্রে এই আইডিয়াসগুলো হেল্পফুল হবে। টু মেক এ প্ল্যান ইজ দ্য হাব অফ দ্য ওয়ার্ক। আমরা একটা কথা জানি যে একটা প্ল্যান হচ্ছে, যখন একটা প্ল্যান বা আইডিয়াগুলো হচ্ছে একটা কাজের অর্ধেক কাজটাই করা হয়ে যায় যদি প্ল্যানটা সঠিক হয় বা আইডিয়াসগুলো সঠিক হয়। অ্যাকর্ডিং টু মাই অ্যাসাইনমেন্ট অনুসারে আমাদেরকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, আই মেনশনড বিলো 5 ideas about unskilled people to skilled workforce who can drive our country towards developed on। আমি নিচে 5টা আইডিয়াস উল্লেখ করেছি, যেখানে হচ্ছে আনস্কিল্ড পিপলরা হচ্ছে বা আনস্কিল্ড ওয়ার্কফোর্সে রূপান্তর হতে পারে যা, এবং হওয়ার পর যারা কি করতে পারে, হু ক্যান ড্রাইভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশটাকে ডেভেলপড অনের দিকে নিয়ে যাবে। ফার্স্ট অফ অল যেটা দরকার হচ্ছে ট্রেনিং। আসলে ট্রেনিং মানে কি, প্রশিক্ষণ। একটা আমরা কাজ পারি, সেই কাজটা হচ্ছে দক্ষভাবে করার জন্য, খুবই সুচারুভাবে, খুবই সুন্দরভাবে করার জন্য যে জিনিসটা ফার্স্ট অফ অল দরকার, সেটা হচ্ছে ট্রেনিং। এর জন্য হচ্ছে ট্রেনিং মিলিয়নস অফ আনস্কিল্ড ওয়ার্কফোর্স, ট্রেনিংয়ের মধ্যে নিয়ে আসতে হবে আনস্কিল্ড ওয়ার্কফোর্সদেরকে। আগে আনস্কিল্ড পিপলদেরকে সিলেক্টেড করতে হবে, তারপর তাদেরকে ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসতে হবে। টু মিট দ্য চ্যালেঞ্জ, আসলে বর্তমানে কিন্তু অনেক প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় যদি আমরা সাক্ষাৎ করতে যাই বা প্রতিযোগিতাটা যদি আমরা মেটাতে চাই, তাহলে গভর্নমেন্টের প্রথম হচ্ছে ফার্স্ট এইমস হবে, উদ্দেশ্য হবে টু প্রোভাইড স্কিলস দেয়া টু 10 crores ইয়াং অ্যান্ড ওয়ার্কেবল পিপল। যে পিপলগুলোর কথা উল্লেখ আছে এখানে, এই 10 কোটি ইয়াং বা ওয়ার্কেবল পিপল যারা আছে তাদেরকে হচ্ছে স্কিলস সরবরাহ করতে হবে। It is the responsibility of companies, government as well as individuals to improve skills gap. এটা হচ্ছে সবারই দায়িত্ব, শুধুমাত্র সরকার করবে তাও না, কিছু কোম্পানিজও করতে পারে, গভর্নমেন্ট করবে, ব্যক্তি নিজেও করতে পারে, যে ইমপ্রুভ করতে পারে তার স্কিলসের গ্যাপটা। দেয়ার আর লট অফ পিপল ওয়েটিং টু গেট জবস। অনেক পিপল কিন্তু আছে যারা হচ্ছে জব খুঁজছে, মানে জবের প্রতি খুঁজছে, কিন্তু তারা হচ্ছে পাচ্ছে না। কারণ কি, তারা হচ্ছে এক্সপিরিয়েন্সড না। বাংলাদেশ নিডস মোর ট্রেনিং সেন্টার টু ডু মোর ক্রস ফাংশনাল ট্রেনিং অ্যান্ড এনকারেজ জব রোটেশন। বাংলাদেশের দরকার হচ্ছে অনেক ট্রেনিং দরকার সেন্টার, যেখানে হচ্ছে তারা বিভিন্নভাবে ক্রস ফাংশনাল, মানে একটা ফাংশন না, বিভিন্ন ধরনের ফাংশনাল ট্রেনিং তারা ওই সেন্টারগুলোতে করাতে পারে এবং এনকারেজ করতে পারে, উৎসাহ দিতে পারে জব রোটেশন নিয়ে, যে একটা জব তুমি এভাবে করলে আর একটা জব, ঘূর্ণন পদ্ধতি, যেমন জব রোটেশন ব্যাপারে তাদেরকে এনকারেজ করতে পারে। দো দ্য চ্যালেঞ্জ ইজ অ্যারাউন্ড ইমপ্লিমেন্টেশন অ্যান্ড কোয়ালিটি ট্রেনিং। যদিও আমাদের চ্যালেঞ্জটা আরেকটা আছে যে এটা বাস্তবায়ন এবং কোয়ালিটিটা কেমন হবে ট্রেনিংয়ের। অবশ্যই কোয়ালিটিটা ভালো হবে, আমরা হচ্ছে কোয়ান্টিটি দেখব না, কোয়ালিটিটা দেখব। কোয়ালিটি বেসড যখন ট্রেনিং হবে, অবশ্যই সে স্কিল্ড ওয়ার্কফোর্সে রূপান্তরিত হবে। অনলি ট্রেনিং সেন্টার ক্যান প্রিপেয়ার করতে পারে, কেবলমাত্র হচ্ছে এখানে ট্রেনিং সেন্টারও প্রিপেয়ার করতে পারে একজন আনস্কিল্ড পিপুলকে টু স্কিল ওয়ার্কফোর্স। আমরা হচ্ছে নাম্বার 2 আইডিয়াসে যাই, ইন্সপায়ার ডিজিটাল মার্কেটিং। যেটা হচ্ছে আমরা আরেকটা কথা বলতে পারি যে বর্তমানটা হচ্ছে আসলে ডিজিটাল বেসড ওয়ার্ল্ড, এখন হচ্ছে ইন্সপায়ার করা যেতে পারে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। দিস ইজ দ্য মোস্ট কম্পিটিটিভ সেক্টর, এটা অনেকটা বেশি প্রতিযোগিতামূলক আসলে সেক্টর এ বর্তমান পৃথিবীতে বা বর্তমান বিশ্বে।
দ্য মোর ইউ উইল বি টেকনোলজি বেসড, যত বেশি তুমি টেকনোলজি বেসড হবে দ্য মোর ইউ উইল বি অ্যাডভান্সড, তোমার মধ্যে তত বেশি অ্যাডভান্সড আসবে। ইন দিস এরিয়া দ্য ইয়াং অ্যান্ড কলেজ, আওয়ার কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টস ক্যান প্লে ভাইটাল রোল। এই সেক্টরের মধ্যে যেটা হচ্ছে যারা ইয়াং আছে এবং কলেজে যাচ্ছে বা ইউনিভার্সিটিতে যাচ্ছে, পড়াশোনা করছে এবং পড়াশোনার পাশাপাশি তারা এটার মধ্যে কি করতে পারে, ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখতে পারে। কারণ এখনও তারা কিন্তু আনস্কিল্ড, যদিও তারা হচ্ছে এডুকেশন আছে কিন্তু তারা কিন্তু স্কিল্ড না। এই ক্ষেত্রে তারা কি করতে পারে, পড়াশোনার পাশাপাশি তারা এই ধরনের ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে ইনভলভ করতে পারে। দো দে হ্যাভ এডুকেশন দে আর ইনঅ্যাপ্ট, তারা অদক্ষ, অ্যান্ড গ্রিন ইন ওয়ার্কিং ফিল্ড, তারা হচ্ছে এখন অদক্ষ এবং হচ্ছে খুবই ফ্রেশার আর কি ওয়ার্কিং ফিল্ডের ক্ষেত্রে। উই আর বুকিশ এক্সপিরিয়েন্সড বাট নট ওয়ার্কিং এক্সপিরিয়েন্সড, দেখা যায় কি আমরা পুঁথিগত আসলে অভিজ্ঞতায় আছে কিন্তু ওয়ার্কিং অভিজ্ঞতা নাই। এর জন্য হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে এই সেক্টরে হচ্ছে এই ইউনিভার্সিটি বা কলেজ গোয়িং স্টুডেন্টসকেই দিতে হবে, যাতে তারা সুযোগটা দিতে হবে যাতে তারা এটা অ্যাপ্লাই করতে পারে। ফর দিস রিজন আফটার কমপ্লিটিং এডুকেশন, আমরা অনেক সময় দেখি যে যারা কাজের এক্সপিরিয়েন্স না হওয়ার কারণে এডুকেশন শেষ করার পর দে আর আনসাকসেসফুল, তারা হচ্ছে আসলে সফল হতে পারে না, বিভিন্ন কর্মক্ষেত্রে তারা নিজেদেরকে ভালো বা দক্ষ প্রমাণ করতে পারে না। ডিজিটাল মার্কেটিং মিনস টু ইন্সপায়ার দেম, অনলাইন মার্কেটিং হতে পারে অথবা ক্রিয়েটিং বিজনেস হতে পারে। ইন দিস ওয়ে, এভাবে কিন্তু দে উইল বি আনস্কিল্ড থেকে স্কিল্ড ওয়ার্কফোর্সে রূপান্তর হতে পারে। আই থিঙ্ক সো, আমি এটা মনে করি। নাম্বার থার্ড যেটা হচ্ছে মোটিভেট করা যেতে পারে উমেন ওয়ার্কফোর্সদেরকে ফর ওয়ার্কিং ফিল্ডে, যেটা হচ্ছে দ্য ওমেন অফ বাংলাদেশ আর মোর প্রোগ্রেসিভ অ্যান্ড রিয়েলি প্রেজ ওয়ার দি পজিশন দে অ্যাচিভড। আমরা যেটা দেখছি যে বাংলাদেশের মহিলারা এখন অনেক বেশি আসলে উন্নতি করেছে, তারা অনেক বেশি সাফল্য অর্জন করেছে, প্রোগ্রেসিভ আছে এবং সত্যিই প্রেজ ওয়ার্দি একটা পজিশনে তারা অর্জন করতে পেরেছে। কিন্তু কারা অর্জন করতে পেরেছে, তারা হচ্ছে যাদের এডুকেশন আছে এবং এক্সপিরিয়েন্স আছে। কিন্তু মোস্ট অফ দ্য উমেন স্টিল নাও ল্যাগ বিহাইন্ড ইনটু দ্য ওয়ার্কফোর্স, কিন্তু অধিকাংশ মহিলাই যারা আছে তারা হচ্ছে পিছনে পড়ে আছে ওয়ার্কফোর্সের দিক থেকে। এখন এই পিছনে পড়ার ক্ষেত্রে অনেক মহিলা আছে যারা হচ্ছে এডুকেশন আছে বাট কোনো কাজে ইনভলভ না, আবার অনেকে আছে যে কম পড়াশোনা করেছে কিন্তু ইনভলভ না কাজে। এর জন্য তাদেরকে কি করতে হবে, ইফ দে গেট প্রপার ইনোভেশন, তাদেরকে যদি ইনোভেশন দেওয়া যায় যে কাজের প্রতি, দে উইল বি স্কিল্ড হয়ে যাবে। দে হ্যাভ টু মোটিভেট ইনভলভিং ওয়ার্ক টুগেদার, ইনভলভিং করার যেটা হচ্ছে জড়িত করতে হবে তাদেরকে, যে কাজ করতে হবে একত্রে। সাস অ্যাজ, যেমন হচ্ছে অ্যাজ হবে এখানে, সাসের পরে মিস্টেক হয়ে গেছে, সাস অ্যাজ মেকিং ড্রেস তৈরি করতে পারে তারা, কুকিং অ্যান্ড সাপ্লাইজ করতে পারে অন দ্য রেস্টুরেন্ট, অ্যারেঞ্জিং ফাংশন প্রোগ্রামে তারা কাজটা করতে পারে। এরকম অনেক কাজ আছে। বাংলাদেশ নিডস ডেভেলপমেন্ট অ্যান্ড বথ কোঅপারেশন মেড ইট পসিবল, বাংলাদেশে অবশ্যই ডেভেলপমেন্ট দরকার এবং তার জন্য যেটা দরকার হচ্ছে এটা পসিবল করার ক্ষেত্রে বথ কোঅপারেশন। নাম্বার 4, প্রিপেয়ার উপজেলা বেসড ওয়ার্কিং প্লেস, যেটা হচ্ছে প্রস্তুত করতে হবে বা স্থাপন করতে হবে যে উপজেলা বা ইউনিয়ন বেসড যে ওয়ার্কিং প্লেস সেইটা। এখন দেখা যাচ্ছে যে ইন ভিলেজ ও রুরাল এরিয়াস মোস্ট অফ দ্য পিপল লিভ, অধিকাংশ মানুষই কিন্তু আমরা যেটা দেখি তারা হচ্ছে গ্রামে বসবাস করে। দ্য গ্রেটার পোর্শন ইজ আনস্কিল, সেখানে হচ্ছে অধিকাংশই অংশটা হচ্ছে এরা হচ্ছে অদক্ষ। দে ডোন্ট গেট প্রপার ইনোভেশন, তারা আসলে ভাবে উদ্ভাবনী বা কীভাবে কী করতে হবে ওরকম কিছু পায় না। দে আর নট অ্যাবল টু কাম সিটি ফর ইকোনমিক ক্রাইসিস, অর্থনৈতিক ক্রাইসিসের জন্য তারা শহরেও কিন্তু আসতে পারে না। এখন ইফ দ্য ফ্যাসিলিটিস আর উপজেলা বেসড, যদি উপজেলা বেসড বিভিন্ন কার্যক্রম চালু করা হয়, ট্রেনিং, ওয়ার্কিং প্লেস, এডুকেশন, সব ধরনের ফ্যাসিলিটি যদি উপজেলা বেসড বা ইউনিয়ন বেসড হয়ে যায় তাহলে ওই ইউনিয়নের মানুষ কিন্তু অন্য ইউনিয়নে বা সিটিতে আসবে না। এবং এভাবে যদি প্রত্যেকটা ইউনিয়নই যদি হচ্ছে বা উপজেলায় যদি স্কিল্ড ফোর্সে রূপান্তরিত হয় তাহলে কিন্তু সেখানে কোনো আনস্কিল্ড ফোর্স থাকবে না, ওয়ার্কফোর্স থাকবে না। তাহলে হচ্ছে ইফ দ্য ফ্যাসিলিটিস আর উপজেলা বেসড দে আর অ্যাবল টু নো, তারা সহজে কি জানতে পারবে, ইনফরমেশনটা সহজে জানতে পারবে এবং তখন তারা ট্রাই করবে যেটা দেমসেলভস টু এনগেজ দ্য ওয়ার্ক, তখন তারা প্রত্যেকে নিজেদেরকে কাজের মধ্যে আসলে সংযুক্ত করার চেষ্টা করবে।
আরেকটা কথা হচ্ছে এস্টাবলিশ করতে হবে ওয়ার্কিং প্লেস দেয়ার সো দ্যাট দে ক্যান ওয়ার্ক। আবার ওখানে কাজের ক্ষেত্র তৈরি করতে হবে যাতে তারা কাজ করতে পারে। এটা মনিটরিং করবে হচ্ছে উপজেলা বেসড যাদেরকে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে, তারা হচ্ছে তাদের কাজগুলো মনিটরিং করবে। উইদাউট দেম ডেভেলপমেন্ট ইজ ইম্পসিবল। আসলে এই অধিকাংশ মানুষ মানে গ্রামের এই ভিলেজ পিপুল ছাড়া ডেভেলপমেন্ট আসলেই অসম্ভব। দিস পিপুল উইল বি স্কিল্ড ওয়ার্কফোর্স ইফ দে গেট ফ্যাসিলিটিস প্রপারলি। এই পিপুলগুলো হচ্ছে স্কিল্ড ওয়ার্কফোর্স হবে যদি তাদেরকে প্রপার ফ্যাসিলিটিস দেয়া হয়। নাম্বার 5, ইন্সপায়ার্ড হাই স্যালারি। The unskilled people get less and limited wage because they are inexpert. এখন আমরা জানি যে এই এক্সপার্ট যারা বা স্কিল্ড যারা তাদেরকে হাই স্যালারি দেওয়া হয়, কিন্তু আনস্কিল্ড যারা তাদেরকে হাই স্যালারি দেওয়া হয় না। কারণ কি, তারা হচ্ছে কাজে ভালো পারে না, তারা অদক্ষ, এটা তাদেরকে বলা হয়, এর জন্য তাদেরকে হাই স্যালারি দেওয়া হয় না। এখন আমরা একটা কথা জানি, মানি ইজ দ্য লাইফ ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। এই প্রেজেন্ট ওয়ার্ল্ডে যেটা হচ্ছে আসলে টাকাই জীবন। উইদাউট ইট, এটা ছাড়া লাইফ ইজ নট লাইফ, এটা ছাড়া আসলে জীবন জীবনই নয়। ইফ ইউ অফার হাই স্যালারি, যদি তুমি একজন আনস্কিল্ড ওয়ার্কফোর্সকে বলো যে তোমাকে হাই স্যালারি দেওয়া হবে, তুমি এই কাজটা অনেক ভালো করে করবা, সে তখন কী করবো, বিভিন্ন জায়গা থেকে তথ্য এনে বিভিন্ন মানুষের কাছ থেকে দেখে এসে বা শুনে চেষ্টা করবে সে তার ভালো কিছু দেওয়ার জন্যে। গিভিং বেস্ট ট্রাই মানে কি, যখনই সে তার ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে সেটা অবশ্যই ভালো রেজাল্ট আনবে। ব্রিংস রেজাল্ট বেস্ট। নো ওয়ার্ক ইজ স্মল। একটা কথা জানি যে আসলে কোনো কাজই ছোট না। ইন দ্য ডেভেলপড কান্ট্রিজ, উন্নত দেশগুলোতে যেটা দেখা হয় যে ছোট ছোট কাজগুলোকে তারা রেসপেক্ট করে অ্যান্ড গেট, তারা হচ্ছে হাই স্যালারি পায়। যার কারণে হচ্ছে তাদের কাজগুলো কি হয়, পারফেকশন আসে। বাংলাদেশে যেটা হয়, উই সি দ্যাট অনলি স্কিল্ড ওয়ার্কফোর্স গট ম্যাক্সিমাম ওয়েজ। বেশিরভাগই টাকা যাদের কাছে চলে যায়, স্কিল্ড ওয়ার্কফোর্সটাই নিয়ে যায় সব টাকাটা। দ্য পার্সন হু ল্যাক অফ এডুকেশন, যে যাদের এডুকেশন নাই তারা তখন কি মনে করে, যে ইনসিকিউর মনে করে, এবং তারা তাদের যেটা আসলে ভিতরে যে শক্তি সামর্থ্য বা উৎসাহ উদ্দীপনা আছে সেটা তারা দিতে চায় না আর কি, বা দিতেও পারে না আর কি, ওইভাবে উৎসাহ পায় না। আমি যেটা মনে করি যে সো আই থিঙ্ক পারফেকশনটা তখনই আসবে ডুইং সামথিংস রিপিটেডলি। আমি একটা কথা জানি, পারফেকশন কখন আসে, একটা জিনিস বারবার যখন আমরা করব, মানে এই রিপিটেডলি করার কারণেই একটা পারফেকশন আসে। অ্যান্ড পারফেকশন মানে কি, পারফেকশন মানে কিন্তু একটা স্কিল্ড ওয়ার্ক, একটা দক্ষ কাজ। যেমন ধরো একজন কেউ হাতের কাজ করছে, একটা সেলাই তাকে করতে দেওয়া হলো, সে প্রথম দিন সেলাইটা কিভাবে করলো সে বুঝলোই না কিভাবে করবে, 1 দিন 2 দিন 10 দিন এভাবে করার পর সে খুবই সুন্দর একটা সেলাই করতে প্রস্তুত হলো। যখন সে ভালো একটা সেলাই করলো তখন কি তাকে কি করতে হবে, তাকে হাই স্যালারি দিতে হবে। তাহলে হাই স্যালারিটা কখন আসবে, অবশ্যই তাকে ইন্সপায়ার করতে হবে, তাহলে সে কাজটা করতে সক্ষম হবে। সো গিভ দেম হাই স্যালারি, সো তাদেরকে হাই স্যালারি দেন এবং ব্রিং বেস্ট ওয়ার্ক, তাহলেই হচ্ছে কি নিয়ে আসা যাবে ভালো কাজ। ফাইনালি আই থিঙ্ক, আমি যেটা মনে করি, দিস 5 আইডিয়াস আর নট এনাফ টু ডেভেলপ এ কান্ট্রি। এই 5টা যে আইডিয়া আছে, এই 5টা আইডিয়াসই কিন্তু একটা দেশকে ডেভেলপ করতে পারবে না, আসলে এনাফ না আর কি, আরও বেশি আইডিয়াস দরকার, ইমপ্লিমেন্টেশন দরকার, অনেক কিছুই দরকার। দ্য গভর্নমেন্ট অ্যান্ড ওয়াল ইন্ডিভিজুয়ালস ওয়ার্ক, সরকার এবং হচ্ছে সকল ব্যক্তি যারা তারা একত্রে কাজ করবে এটা বাস্তবায়ন করার জন্য, এই প্ল্যানগুলো টু বি ডেভেলপ করার জন্য, যেটা নিডস অ্যাডভান্সড লাইফ। আমরা একটা জিনিস জানি, যেটা ডেভেলপ শুধুমাত্র স্কিল্ড ওয়ার্কফোর্স হলেই হয় না, সেক্ষেত্রে আরও অনেক কিছু বিবেচনা করা হয়, যেমন অ্যাডভান্সড লাইফ তাদের দরকার, হাই ইনকাম দরকার, ইন্ডাস্ট্রিয়ালাইজড বা বেসড যে কান্ট্রি স্থাপন করতে হবে, টেকনোলজি বেসড ওয়ার্কিং প্লেস করতে হবে, ভোকেশনাল ট্রেনিং সিস্টেম, এডুকেশন সিস্টেম থাকতে হবে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট মানে অবকাঠামোগত যে উন্নয়ন সেটা থাকতে হবে, কমিউনিকেশন সিস্টেম ভালো থাকতে হবে, অ্যান্ড প্রপার ম্যানেজমেন্ট। লাস্টের যে কথাটা সেটা কিন্তু অনেক বেশি দরকার, যে প্রপার ম্যানেজমেন্ট। একটা কাজ করতে দেওয়া হলো, সেই ম্যানেজমেন্টে ঠিক নাই, বা ট্রেনিং করতে দেওয়া হলো যতজন লোক এইভাবে ট্রেনিং করবে, দেখা গেল কি ট্রেনিংয়ের টাকা আর একজন নিয়ে নিল, ট্রেনিং তাদেরকে দেওয়াই হলো না। এভাবে যদি না দেওয়া হয়, প্রপার যদি ম্যানেজমেন্ট না থাকে, তাহলে কিন্তু এই প্ল্যান বা আইডিয়াস বলি এগুলো কখনোই ফ্রুটফুল হবে না। দ্য ডে ইজ নট ফার, আসলে সেই দিনটা অনেক দিন না। উই উইল বি ডেভেলপড অনলি, আমরা অবশ্যই উন্নত হব
কিন্তু আমাদের হোল সিস্টেম যেটা সেটাকে চেঞ্জ করতে হবে। আমরা এখন আশাবাদী, উই আর অপটিমিস্টিক, আমরা আশাবাদী দ্যাট যে আওয়ার ইজ আনস্কিল্ড পিপুল উইল বি স্কিল্ড ওয়ার্কফোর্স ওয়ান ডে, আমাদের এই আনস্কিল্ড পিপুলরাই একদিন স্কিল্ড ওয়ার্কফোর্সে রূপান্তর হবে। লাস্টে আমি যেটা বলবো, সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য, সবাই আমার সাথে থাকবে।